কে গ্যারান্টি দিছে কবরে আযাব হবে না? বলে আরে ওমর তো সুসংবাদ পাইছে, আবু বকর তো সুসংবাদ পাইছেন, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে হাসরের মাঠে আমাদের কোনো পেরেশানি হবে না, আমি জান্নাত পাবো, জাহান্নাম থেকে বেঁচে যাব? এই গ্যারান্টি আমাদেরকে কে দিছে? বলে কেন এমন অবস্থা? এই জন্য রে দোস্ত, মালিক ডাইকা ডাইকা এই কথাটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের ভাবা উচিত মালিকের সামনে কি পেশ করবো, যে জিজ্ঞেস করে কি আনছো, দেখাবো কি? ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি সূরা হাশরের। আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহর তৌফিক যদি থাকে, তো নিজেকে টার্গেট করে কিছু কথা বলবো, আপনারাও দোয়া করতে থাকেন যেন আপনাদের উপকার হয়, এমন কিছু কথা বের হয়ে যায়। আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে ডাক দিয়ে বড় জরুরি দুইটা নির্দেশনা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, এ ইমানদারেরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করার যেমন করা দরকার। এই হুকুমটা কোরআনে অনেক জায়গায় আসছে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমরা খোঁজ করলে পাবো ওই হুকুমের আশপাশে আরেকটা হুকুমও পাওয়া যায়, যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিক নির্দেশনা দিচ্ছেন যে আল্লাহকে ভয় করার পদ্ধতিটা কি হবে, এই হবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আরেকটা হুকুম পেশ করেছেন। মুফাসসিরিন কিরাম বলেন যেন ওই দ্বিতীয় হুকুমটা প্রথম হুকুমেরই তাফসীর। আল্লাহকে ভয় কেমনে করবা? তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমি আমার মালিকের সামনে দাঁড়ালে কি পেশ করব, আমার চালান কি, পুঁজি কি। দাঁড়াইতে তো হবে, এটা তো নিশ্চিত। তো বলে আমরা আখিরাতের ফিকির তো করি, না করলে কি আর মাদ্রাসার এই মজলিসে আসছি, না করলে কি আর এত কষ্ট করি? আখিরাতের ফিকির আমাদের আছে, নিশ্চয়ই আছে। কিন্তু মুহতারাম হাজরিন, আমাদের ওই ফিকিরগুলো যথেষ্ট কিনা, যথাযথ কিনা, পারফেক্ট কিনা, যতটুকু দরকার, যেমনটা দরকার ঠিক তেমন কিনা, ততটুকু কিনা, এটা একটু যাচাই করা দরকার। যাচাই কেমনে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নমুনা রেখেছেন, মডেল, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া বাজায়া দেখো। যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে ঠিক করো। মালিক বলতেছেন, কার কথা এটা? বলেন বলেন, কথা বলেন। فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। সাহাবীদের ঈমানের সাথে যদি মিলে যায় ওই ঈমান ঠিক, নাইলে ঈমানে ঝামেলা আছে, ঠিক করো। তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলায়া মিলায়া দেখো, কারণ সাহাবীরা তাকওয়ার পরীক্ষায় পাস। বলেছেন কে? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন আমি পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। কাজী আপনি আজানের আগে দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না, এটা আপনার ব্যাপার, আমি কি বলবো। তবে অনুরোধ, এই আমলটাকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন, যদি মিলে যায় করেন, না মিললে ছাড়েন। আপনি দুরূদ শরীফ শুয়ে পড়বেন না বসে পড়বেন না দাঁড়ায়া পড়বেন না লাফায়া পড়বেন, আপনার ব্যাপার, আমি কেন কথা বলবো। হ্যাঁ, তবে আমি একটা অনুরোধ তো করতে পারি,
যে আপনি আপনার এই আমলটাকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন, যদি মিলে যায় করেন, না মিললে ছাড়েন। কথা স্পষ্ট। আপনি আপনার বিবির চেহারা খোলা রাখবেন না ঢাকা রাখবেন, এটা আপনার ব্যাপার। আমার কথা হচ্ছে নারী সাহাবীদের জীবনী পড়েন, তাদের সাথে মিলায়া দেখেন। যদি নারী সাহাবীরা মুখ খোলা রাখতো, আপনি রাখেন। আমার এখানে বলার কি আছে? বউ আপনার, মেয়ে আপনার, বোন আপনার, আমি কি বলবো? আর যদি শুনেন যে তারা চেহারা ঢেকে রাখতেন, তো আপনিও রাখেন। যদি তা হয় তো মালিক কি বলেছেন জানেন? এইরকম মিলায়া মিলায়া দেখার জন্য কে বলেছেন আমাদেরকে? আল্লাহ কি বলেছেন? সূরা তাওবা, একদম স্পষ্ট কথা, কোনো ঝামেলার কথা নাই। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, এবং তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। বলে তো আমাদের কি হবে? তো আল্লাহ এই আয়াতে ছোট্ট করে ঢুকায়া দিয়েছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। তোমার ঈমান যদি সাহাবীদের ঈমানের সাথে মিলে যায়, তোমার আমল যদি সাহাবীদের আমলের সাথে মিলে যায়, তোমার চিন্তা চেতনা আকীদা বিশ্বাস সাহাবীদের চিন্তা চেতনা আকীদা বিশ্বাসের সাথে যদি মিলে যায়, তো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, বান্দা তোমার উপরও আমি রাজি, তোমার জন্য জান্নাত রেডি। কথাগুলো আমাদের, বলেন কথাগুলো আমাদের, ওহাবীদের, কওমি মাদ্রাসার হুজুরদের, দেওবন্দি আলেমদের? এই কথাগুলো কার? আরো জোরে বলেন না। কারো সংশয় আছে? সংশয় থাকলে ঈমান চলে যাবে, সোজা হিসাব। আমাদের কথা খুব কাটছাট, ঝামেলাপূর্ণ কথা নাই, অস্পষ্ট কথা নাই, ক্লিয়ার সব কোরআনের কথা। বুঝে আসতেছে আপনাদের? আমার কথা বুঝেন আপনারা? মাশাআল্লাহ। চলেন আমাদের আখিরাতের প্রস্তুতিকে সাহাবীদের আখিরাতের প্রস্তুতির সাথে মিলাইয়া দেখি। মৌলিক একটা পার্থক্য তো আছে, এটা আগের থেকে শোনায়া রাখি, তাহলে বুঝতে সহজ হবে। সাহাবীদের আখিরাতের প্রস্তুতির সাথে আমাদের আখিরাতের প্রস্তুতির মৌলিক একটা পার্থক্য আছে। আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম, অস্বীকারের সুযোগ নাই। খেলাধুলা করতাম কখন? লেখাপড়ার ফাঁকে ফাঁকে। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়া বলে লেখাপড়া করে খেলাধুলার ফাঁকে ফাঁকে। কথাটা আবার বলি, খেয়াল করেন। আমরা খেলাধুলা করেছি লেখাপড়ার ফাঁকে ফাঁকে, এখনকার ছেলেপেলেরা লেখাপড়ার করে খেলাধুলার ফাঁকে ফাঁকে। কথা বুঝেন নাই? সারাদিন বই নিয়ে পড়ে থাকে, মাথা তার এখানে নাই, মাথা তার চার ছক্কায়। আমাদের মাথা ছিল পড়াতেই। বাহ্যিক দেখা যায় লেখাপড়া করতেছে, আসলে মনোযোগ নাই। হযরতে সাহাবায়ে কেরামের সাথে আমাদের আখিরাতের প্রস্তুতির পার্থক্যটা ঠিক এরকম। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা আখিরাতের কাজ করি, কিন্তু করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। ভালো করে তালাশ করলে দেখা যায় ওই ফাঁকে ফাঁকে করা আখিরাতের কাজগুলোর মধ্যেও দুনিয়ার ধান্দা থাকে। বড় আফসোসের কথা। এই দূরত্ব আর গ্যাপটা যত কমানো যায়
এটা একটা মৌলিক জরুরি কথা মাথায় ঢুকায় নেন। দুনিয়ার জিন্দেগিতে হযরতে সাহাবায়ে কেরাম থেকে পার্থক্য যত কমানো যাবে, হাসরের মাঠে তত তাদের কাছাকাছি থাকবে। দুনিয়ার জিন্দেগিতে দূরত্ব যত বেশি হবে, হাসরের মাঠেও দূরত্ব তত বেশি হবে। এই জন্য আমরা হযরতে সাহাবায়ে কেরাম জীবন আপনাদের সামনে পেশ করা হয় এই উদ্দেশ্যেই, পার্থক্য কমানোর জন্য। হুবহু হবে না, হুবহু হবে না। অনেকে আফসোস করে করে বলে নবীর যুগে যদি জন্ম হইতো কত ভালো হইতো। ছোটবেলা আমরা একটা গানও আছিল এরকম, আমরা গাইতাম ছোটবেলায়। ওস্তাদরা নিষেধ করছেন যে না, এই গান গাওয়া যাবে না। জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আর কমো না, কারণ এগুলোর বিরুদ্ধে বলতে বলতে আমার মুখ শক্ত হয়ে গেছে। শেষে পাবলিক বলবে ও আপনিও গান শুরু করছেন না। এখন তো বড় আজীব এক দৃশ্য এটা। আস্তে আস্তে বলতেছিলাম, ভাই বলতেছিলেন এখন আর মাহফিল নাই, গজল সন্ধ্যা হয়ে গেছে, ওয়াজ। আরে গানই যদি শুনবা তো তুমি বক্তা দাওয়াত দিছো কেন? একজন শিল্পী দাওয়াত দাও। বয়ানে বসে বসে আজানে যদি শুনবা, একজন ভালো মুয়াজ্জিন দাওয়াত দাও। বক্তা দাওয়াত দেওয়ার দরকার কি? আলেম দাওয়াত দিবা তো এলেমের কথা শুনবা, গান শুনবা তো গায়ক আনো, আজান শুনবা তো মুয়াজ্জিন আনো। আলেম দাওয়াত দেওয়ার দরকার কি? সময় নষ্ট, সময় নষ্ট। আল্লাহ হেফাজত করুক। বড় আজীব এক পরিবেশ হয়ে গেছে। 8-10 বছর আগেও এমন ছিল না। মাহফিলগুলো হয়তো মানুষের হিদায়াতের মাকসাদে, এখন মাহফিল হয় বিনোদনের জন্য। বড় কষ্ট লাগে এই দৃশ্য দেখলে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন, আমিন। চলেন হযরতে সাহাবায়ে কেরামের জীবনের সাথে একটু পরিচিত হই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার সিস্টেমের মধ্যে একটা এমন ছিল, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত। স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় তো ওই লিস্টের ঠিকানা ধরে ওই বুড়ির বাড়িতে চলে যেত। এটা ছিল সিস্টেম। এটা অনেক বড় দামি কাজ, হাদিসের কথা। একদিন হযরতে ওমর ইবনুল খাত্তাব আল ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আসছেন মনে মনে এই নিয়ত করে যে আমিও কোনো বুড়ির খেদমত করব। একজন বুড়ির ঠিকানা নিয়ে পরদিন সকালে ফজরের নামাজের পরপর তার বাড়িতে যায় হাজির। কখন বলেন? আমার সাথে কথা বলা লাগবে, আমি মরা মানুষের সাথে কথা বলতে পারবো না। কখন গেছেন হযরত ওমর? এই প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের আগ্রহ তৈরি করা, জরুরি কথা বলার জন্য। এটা নবী আর আল্লাহরও সিফত, সিস্টেমস। আল্লাহ এইভাবে আগ্রহ তৈরি করে কথা বলেছেন। সূরা হাক্কা নাজিল করবেন আল্লাহ তাআলা, তো আয়াতগুলো বলার ধরন দেখেন। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। হাক্কা, হাক্কা চিনেন? হাক্কা সম্পর্কে জানা আছে আপনার? তো আপনি বললেই তো হয়। নবীর আগ্রহ তৈরি করছেন চূড়ান্ত। নবীর আগ্রহ তো আছেই, নবীর মাধ্যমে উম্মতের আগ্রহ তৈরি করছেন। ভালো করে বুঝো হাক্কা কি জিনিস। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। নবীর সুন্নাত এটা। হযরত মুআজ ইবনে জাবাল বলেন রাদিয়াল্লাহু আনহু, আমি রাসূলের পাশে পিছনে ছিলাম, কুনতু রাদিফা, একদম লাগোয়া। ফাঁকা কতটুকু? বলে লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল। নবী আর আমার মাঝখানে শুধু একটা কাঠ, যেটার মধ্যে হেলান দিয়ে বসে পিছনের মানুষ ধরে, এইরকম একটা কাঠ। তার মানে অনেক দূরে, কথা বলে একদম কাছে, লাগা লাগা। নবী ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, আমি জবাব দিলাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাজির। তো এই কথা হযরত মুআজ তো শুনছেন ডাক, তো মুআজের জবাব নবী শুনেন নাই? নিশ্চয়ই শুনেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, আমি আবার জবাব দিলাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কিচ্ছু বলেন না। আবার ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, আমি আবারও জবাব দিলাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এইভাবে বারবার ডাকার উদ্দেশ্য হচ্ছে হযরত মুআজের চূড়ান্ত দৃষ্টি আকর্ষণ, যেন কথাটা বললে খুব মনোযোগ দিয়ে শুনে। এটা
গুরুত্বপূর্ণ কথা বলার একটা সিস্টেম। বলেন হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছেন? এখন একটু কথা বাড়িয়েছে, আমার সাথে কথা না বললে আমার কথা বের হবে না। আপনাদের এই এলাকায় আগে বুঝায় নেই কেন কথা বলা লাগবে। এই এলাকায় দৌড়ায় কি দিয়া মাওলানা? দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পাও দিয়া? বলে এটা কি জিজ্ঞেস করার জিনিস? বলেন, জবাব দেন। এইটাও সন্দেহ আছে আপনাদের। এই এলাকায় হাত দিয়া দৌড়ায় না পাও দিয়া দৌড়ায়? আর তো ঢাকার সাথে তো মিলিয়ে আছে, ঢাকাও পাও দিয়া দৌড়ায়। আচ্ছা, আপনাদের এই মাঠে যদি একজনকে ছেড়ে দেওয়া হয়, সর্বোচ্চ স্পিডে দৌড়া, তো সর্বোচ্চ স্পিডে দৌড়াইয়া ওই মাথায় গেছে, যাওয়ার পর তার হাতগুলা বেঁধে দেওয়া হয়েছে। হাতগুলা বেঁধে বলা হচ্ছে যে এইবার আগের মতো স্পিডে ফেরত যা। পারবে? তো হাত দিয়া তো দৌড়ায় না, কিন্তু স্পিড কমে গেল কেন? হাত খোলা থাকলে হাত দৌড়ায় না ঠিক, পায়ের সাথে নড়ে চড়ে আর বলে দোস্ত তুই একা না, আমরাও সাথে আছি। তখন পাও চলার মধ্যে গতি পায়। বক্তা তো বয়ান ঠিকই করবে, আপনি তো বয়ান করবেন না, কিন্তু বক্তার সাথে একটু নড়াচড়া দিলে বক্তা পায়ের মতো দৌড়ের মধ্যে স্পিড পাওয়া যাবে। এখন যে একটু আওয়াজ বাড়লো, মাশাআল্লাহ, একটু বুঝে আসছে না, কথা বলা লাগবে। হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছেন? আবারও জিজ্ঞেস করি, ফজরের পরে। কারণ হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দিনের কাজ শুরু করতেন সকালে সকালে, ফজরের পরপর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে অভাব দূর হয় না। জাদুল মাআদের মধ্যে আসছে, যারা সকালে ঘুমায় অভাব দূর হয় না। আল্লাহ তখন রিজিক বন্টন করেন, তুমি ঘুমাইলে তোমার রিজিক কে গ্রহণ করবে? অভাব যাবে না। তো এই জন্যে পাক্কা প্রতিজ্ঞা করি, কম্বল আমাকে না ছাড়লেও আমি কম্বল ছেড়ে দেবো ইনশাআল্লাহ। শীতের রাতে কম্বলেও আমাকে ছাড়ে না, আমিও কম্বল ছাড়ি না। না, কম্বলকে বলা লাগবে তুই আমাকে না ছাড়লেও আমি আমার ঘর থেকে অভাব দূর করা লাগবে, আমি তোরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই সমস্যা বেশি হয় আমাদের মাদ্রাসার ছাত্রদের, অনেক রাত্রে ঘুমায়, সকালে আগে আগে ওঠে, ফজরের পর একটা জীবনী আসে আর পাহারা দেয়, আস্তে করে শুয়ে পড়ে। আমরাও কত টেবিলের নিচে ঘুমাইছি, এখন বলি কারণ বুঝি কি খারাপটা কাজ করছি, কি ক্ষতিটা করছি। হেসখানায় যখন পড়তাম মক্তবে টেবিলের নিচে ঘুমায় থাকতাম, বলাবেন আবার প্র্যাকটিস করো না, এটা এমন হুজুররা জানে তোমরা কই কই ঘুমাও। আগে খুব একটা জানতো না, এই বুজুর্গ ওস্তাদরা ছিলেন, এত চালাক ছিলেন না। এখন তো ওস্তাদরা সব আঙ্গমতো পণ্ডিত, যারা হুজুরদেরকে ফাঁকি দিছে, আমরা সব ফাঁক ফুকুর জানি, এই ফাঁকি তোমরা দিয়ে লাভ হবে না। ঘুমাইবে না সকালবেলা ইনশাআল্লাহ মাদ্রাসার ছাত্ররা, ইনশাআল্লাহ। সকালে ঘুমাইলে বরকত নষ্ট হয়ে যাবে, নবীর দোয়া থেকে বঞ্চিত হবা। পরদিন সকাল ফজরের নামাজের পরপর হযরত ওমর বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। কত বড় মানুষ ওমর, আখিরাতের ফিকির চিন্তা করে। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে এই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন ফজরের আজানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজা নক করে বলে, মারে আমি 3 দিন থেকে আপনার ঘরের দুয়ারে আসি কাজ নেওয়ার জন্যে পাই না, আজকে নিশ্চয়ই খালি হাতে ফেরবো না। কিন্তু বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই তো ওই কাজ করে চলে গেছেন। টাইম কখন? তাহাজ্জুদের ওয়াক্ত। এইবার যাই হয়তো ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কাজ করে কে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ আল্লাহর বান্দারে বের করা লাগবে।
কাজ লাগবে না। আয় মালিক, ওই চিন্তায় হযরত ওমর পরদিন গভীর রাত বুড়ির বাড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন কে এত রাতে কাজ করার জন্য আসে। আরে হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাতে এক আল্লাহর বান্দা খালি পায়ে চোরের মতো পা টিপে টিপে আগাইতেছে। হয়তো ওমরও রেডি, আসেন দেখে আপনি। যেই না সামনে আসছে দাঁড়ায় গেছেন, এই কে আপনি? ওরে বাপরে, হয়তো ওমরের যে আওয়াজ, রাতও গভীর, মানুষটাও একা, আমার সামনে এরকম কেউ যদি বলতো এই কে, আপনাদের কি অবস্থা হইতো আমি জানি না। আমি আমার হাল শোনাইতেছি, আমি সাথে সাথে কাপড় নষ্ট করে ফেলতাম। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন। দেখেননি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অবস্থাটা বুঝেন। হযরত ওমর তো খুব রাগ হয়েছে, দিয়েছেন ধমক একটা। এই রাগ আমাদের গুতাগুতির রাগ না, এটা মহব্বতের রাগ, কোনো অভিযোগ নাই, এটা অনুযোগ, দিলের কষ্ট। আবু বকর, আপনি কেন আসছেন? আজব তামাশা, সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাইলে হয় না? এই কাজগুলো করার জন্য আমরা নাই? এই ছোটখাটো কাজগুলো আমাদেরকে দেওয়া যায় না? আবু বকর, আপনি কেন আসছেন বলেন? হযরত আবু বকর জবাব একটা দিছেন, জবাবটা খুব ছোট্ট, ওই জবাবটাই আমার বয়ানের রূহ, মূল কথা। তবে জবাবটা এখন দিব না, পরে দেব ইনশাআল্লাহ। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন তো বোঝা লাগবে। ব্যক্তির ওজন না বুঝলে কথার ওজন বুঝে আসে না। উদাহরণ শুনেন, আপনাদের বাজারে পরিচিত এক ভিক্ষুক আছে, চেয়ে চেয়ে খায়। আপনার সাথে সাক্ষাৎ, আপনাকে ডাক দিয়ে বলে এই কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দিব। আপনি মনে মনে হাসবেন, নিজে খেতে পায় না আবার আমারে খুশি করবে, পাগল কোথাকার। একই বক্তব্য যদি এলাকার এমপি সাহেব দেন, এই কালকে দেখা করো খুশি করে দিব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? কেন? কথা তো একটাই। এখন দিল চেঞ্জ হয়ে গেল কেন? বলে ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন এই কালকে দেখা করো খুশি করে দিব, তা আপনারা কি করবেন আমি জানি না, আমার হাল শোনাইতেছি, আমি তো সারা রাত ঘুমাবো না, আল্লাহ জানে কি পাইতেছি। কারণ কি? ব্যক্তির ওজন বাড়তেছে তো কথারও ওজন বাড়তেছে। কথা বুঝতেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিলেন, ওই জবাবের ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের মর্যাদা, ওজন বুঝা লাগবে, তাইলে ওই জবাবের ওজন বুঝে আসবে কত বড় মানুষ আবু বকর। একদিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের দিলের মধ্যে একটা প্রশ্ন জাগছে। নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আছে একজন। কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো এই একজন কে, আমার আব্বাই তো। স্বাভাবিক, আবু বকরের চেয়ে বেশি আমল কার? বলে জানলে আবার জিজ্ঞেস করছেন কেন? ওটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, স্বামীর মুখ দিয়া একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে চায়। একদিন বদনাম করলে দেখবেন এক সপ্তাহ তরকারি টরকারি মজা হয় না। আরে এই বিপদে খালি আমি না, আরো আছে লোকজন। কথা বলে না ভয়ও, এত ভয় পান কেন? জোরে বলেন ঠিক কিনা? বাসায় গেলে ধরলে বলবেন আমি বলছি নাকি, কত মানুষ আসছিল, এত ভয় পান কেন? মনে মনে খুশি, মহিলাদের একটু বদনাম হয়েছে, তাই না? খবর নাই তোমার, এই বদনাম তোমার, এই বদনাম আমার, এই বদনাম আপনার। এটা মেয়েদের প্রশংসা। তার মা বাবার বদনাম করলে তার কলিজায় কষ্ট লাগবে, তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগবে, এটাই তো স্বাভাবিক।
কিন্তু আফসোস, পোড়া কপাল তো তুমি। এই বউ যখন তোমার মা বাবার বদনাম তোমার কাছে করে, তোমার কষ্ট লাগে না? বউয়ের কথা শুই না যাইয়া তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো। এইবার তো চেহারা চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ খুশি লাগছিল, বহুদিন পরে একটা পাইছি সুযোগ। বদনাম তো আমার আর আপনার আসলে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। তো আম্মা জান তো অপেক্ষায়, কে? তো আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। এখন বলেন তো আম্মা জানের চেহারার অবস্থা কি? কি আশা করলাম, নবী কি বললেন? এটা একদম মলিন হয়ে গেছে চেহারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা দেখে তো বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। মানুষের চেহারা দেখেই তার দিলের খবর বোঝা যায়, তাই না? এরা মন খারাপ কেন? আমার মন তো ভিতরে, আপনি কেমনি বুঝলেন? এটাই নিয়ম, মন খারাপ হইলে চেহারায় ফুটে ওঠে। ইংরেজিতে বলে একটা কথা, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে এটা চেহারায় ফুটে ওঠে। আম্মা জানের চেহারা দেখে নবী বুঝছেন ভিতরে গন্ডগোল চলতেছে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা, তুমি ভেবেছিলা তোমার বাবার নাম বলবো, তাই না? আরে আয়েশা, এই যা বলেছি এটা আবু বকরকে আলাদা করে, আবু বকরকে হিসাবে আনি নাই। কারণ আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আয়েশা, তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা, আবু বকরের মর্যাদা। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা বলতেছেন, আবু বকর, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। হযরত ওমর বলতেছেন, একটা লেনদেন করতে চাই। তো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কি লেনদেন করবেন আপনি দোস্ত? তাহলে তো ওমর বলেন, আবু বকর, আমার সারা জিন্দেগীর আমল যা করছি সব আপনাকে দিয়ে দিতে চাই। হযরত আবু বকর পড়ছেন মহা টেনশনে। আরে বলে কি? ওমর তো ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমল নিয়ে আমার সাথে করলেন প্রতিযোগিতা, আর এখন নাকি সব আমল দিয়ে দিবে। নিশ্চয়ই এটার ভিতরে কোনো ঘাপলা আছে। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না। আবু বকরের ওয়ারিস হযরতে উলামায়ে কেরাম, আমাদের আকাবিররা দেখতে দেখা যায় আহারে মানুষটা কিচ্ছু জানে না, কিন্তু এই মানুষগুলা সরল সোজা, ব্যাকল না। কথা বুঝে আসছে না? ছোট্ট একটা উদাহরণ শুনেন, তাইলে ক্লিয়ার হবে। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, মনে আসেনি? কপাল আমার। আল্লামা ওলিপুরি হাফিজাহুল্লাহর সম্মানের একজন বড় মুফাসসির। আপনাদের এই অঞ্চলে হয়তো কম আসছেন, এই জন্য কম চিনেন। হযরত দেখতে তো বড় সাদাসিধা। এক হোটেলে বসছেন খাইতে, গরু গোশত দিয়া খাচ্ছেন, খুব চেটে চুটে সুন্নত তরিকায় খাচ্ছেন। একটা হাড্ডি ছিল, লাস্টে ওই হাড্ডিটারে চাবাইতেছেন। পাশের টেবিলে বসে বসে এক ভদ্রলোক চা খায়। কি খায় বলেন আবার? এটা মনে রেখেন, এটা গল্পের মূল রস। চা খায়। দুনিয়ায় কিছু মানুষ এমন আছে যাদের চোখে অটো চশমা লাগানো, এরা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই এদের চুলকানি শুরু হয়। আছে আছে, ওইটাও ওই কোয়ালিটির। যেই দেখছে হুজুর হাড্ডি চাবাইতেছে, এর ভিতরে শয়তানি জেগে উঠছে যে এই সুযোগে হুজুরকে একটু সাইজ করা যায়। আস্তে করে চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের সামনে দাঁড়ায় বলে, হুজুর একটা কথা জানতে চাই। বলে, কি বলেন? বলে, আপনাদের এলাকায় কুকুরে কি খায়, কুত্তায় কি খায়? বদমাইশের প্রশ্নের উদ্দেশ্য তো বুঝছেন, যে আপনি যেভাবে হাড্ডি খাচ্ছেন এটা তো কুকুরের স্টাইল, মানে আপনি কুকুর হয়ে গেছেন, এরকম একটা ভাব বলতে চায়। তো হুজুরে তো ব্যাককল মনে করছে, আসলে তো হুজুর ব্যাককল না, ভিতরে তো ভরা। যেই জিজ্ঞেস করছে আপনাদের এলাকায় কুকুরে কি খায়, হুজুর আর দেরি করেন নাই, সাথে সাথে জবাব দিয়েছেন, আমাদের এলাকায় কুকুরে চা খায়। এখন বুঝো ঠেলা, এখন কার কুকুর কে হয়? মৌলবীর ব্যাককল মনে করবা তো আল্লাহ ডবল ব্যাককল বানায় তোমার জাকাত ফেরত নেবে। খবরদার এই ভুল করো না। হযরত ওমর বললেন, আবু বকর সব দিতে চাই। তা আবু বকর বলেন, দোস্ত
সব দিবেন, আমার কি দেওয়া লাগবে একটু ছোট্ট করে বলেন তো। ওমর বলে, আপনি এত ঘাবড়ায়েন না, আমি বেশি কিছু চাই না। ওই যে হিজরতের সময়ে নবীর সাথে গুহায় যে 3 দিন ছিলেন, সুর গুহা, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, এর বিনিময়ে আমি আমার সারা জিন্দেগীর আমল সব দিয়ে দিব। বাকি প্রশ্ন হচ্ছে, এখানকার আজান তো না, বাকি প্রশ্ন হচ্ছে ওই 3 দিন ওমর কি বুঝলেন গোমর, যে ওই 3 দিন তার সারা জিন্দেগীর আমলের চেয়ে দামি, কি বুঝলেন? এটা বোঝার জন্য আমাদের একটু সুর গুহায় যাওয়া লাগবে। আসেনি সময়? চলেন একটু সুর গুহায় যাই। হিজরতের সময় নবী আলাইহিস সালাম কাফেরদের চোখে ধুলা দেওয়ার জন্য গুহার ভেতরে 3 দিন লুকায়া ছিলেন। গুহার ভেতরে ঢুকার আগে গুহার মুখটা আগে একটু বন্ধ করি। বলেন, গুহার মুখের মধ্যে কে কে জানি বাসা বানাইছিল? আপনারা তো অনেক কিছু জানেন, মাশাআল্লাহ, অনেক ওয়াজ শুনেন তো আপনারা। কে কে বাসা বানাইছিল? বাড়ি? মাকড়সা। আর কে? কবুতর। কবুতর তো মনে হয় ডিমও পারছিল না? কয়টা জানি? 2টা। কে বলে 3টা? কয়টা? 2টা। আমি পাইলে এই কবুতর জবকেরা খাইতাম, কারণ এটা বেশি ভালো জাতের কবুতর না। 3 দিনে মাত্র 2টা ডিম পারছে। আপনারা মনে মনে চিন্তা করতেছেন, নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি না? আল্লাহ মাফ করুক আমাকে। এইভাবে কেন বলছি? এইভাবে বলছি কারণ অধিকাংশ মুহাদ্দিস বলেছেন কবুতরের গল্পটা জাল, বানোয়াট, মিথ্যা। কেউ কেউ বলেছেন একেবারেই দুর্বল। যেই গল্পের এমন অবস্থান, ওই গল্প মেমোরি থেকে ডিলেট, আর কোনোদিন শুনবো না, বলবো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? নবীর সাথে সংশ্লিষ্ট যে কোনো কথা বলার ক্ষেত্রে চূড়ান্ত সতর্ক থাকা উচিত। হ্যাঁ, মাকড়সার জালের ব্যাপারটা দুর্বল বর্ণনায় আসছে, কিন্তু আমরা আমাদের ওস্তাদদের কাছ থেকে শিখেছি ফজিলতের ক্ষেত্রে, গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনাকে আনা যায়। সেই হিসাবে মাকড়সার জালের প্রসঙ্গটা আনতেছি। খুব মনোযোগ দেন যুবক, চেতনা জাগ্রত করার জন্য এই বিষয়টা টনিক হিসাবে কাজ করতে পারে। একটু মনোযোগ দিয়ে শোনো। আমার প্রশ্ন হচ্ছে, গুহার ভেতরে কে? নবী আর আবু বকর। আল্লাহ যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া প্যাকেট কইরা গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায়া দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তা করেছেন। কেন করলেন না? এইভাবে নিরাপত্তাহীন নবী আর আবু বকরকে কেন ছেড়ে দিলেন? কারণ মাকড়সার জাল অনেক শক্তিশালী, কাফেররা ওটা ছিন্ন করে ভেদ করে ভেতরে ঢুকতে পারত না, এমন কিছু। বরং মাকড়সার জাল শক্তিশালী না দুর্বল? কতটা দুর্বল? কোরআন কি বলে? সূরা আনকাবুত, মাকড়সা, ওই সূরায় আসছে। আল্লাহ বলেন, ও ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের মধ্যে সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। ওই দুর্বল ঘর দিয়ে আল্লাহ তার নবী আর আবু বকরকে বাঁচাচ্ছেন। ঘটনা কি? এর যুবক খেয়াল করো। আল্লাহ আমাকে আপনাকে এই মেসেজ দিচ্ছেন, এটা বুঝাচ্ছেন আল্লাহ তাআলা, এরে আমার বান্দা, দেখো, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্রের দরকার লাগে না, আমার বোমারু বিমানের দরকার লাগে না, সাবমেরিন লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, লাখো সৈন্যের দরকার পড়ে না। আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমি মাকড়সার ওই হালকা জাল দিয়াই আমার দ্বীনকে আমি বাঁচাইয়া দিতে পারি। দরকার কোনটা? আবু বকরের ঈমান। কি দরকার? কথা বলেন না? আবু বকরের ঈমান। ঈমান থাকলে কাফেররা আমাদের কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? কি যে অবস্থা! এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত একজন একজন করে যদি জিজ্ঞেস করি, এই তাহিরি চিনো? তো বলবে হুজুর চিনি, ওই ঢাইলা দেওয়া হুজুর না। কিন্তু পোড়া কপাল, ওমর মুখতার চিনে না, আবার স্লোগান দেয় বিপ্লব বিপ্লব। আরে শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবীদেরকে না চিনলে, কর্মপন্থার পদ্ধতি জানা না থাকলে তুমি বিপ্লব কেমনে করবা? এটা মুখের বলি।
লিবিয়ান বিপ্লবী বীর ইটালি গভর্নমেন্টের বিরুদ্ধে লম্বা সময় জিহাদ করেছেন। গভর্নমেন্ট একবার সিদ্ধান্ত নিল বোমার ও বিমান দিয়া গোটা এলাকা তছনছ করে দিবে। একজন এসে খবরটা পৌঁছাইলেন, হুজুর এলাকা ছাড়া লাগবে। কেন? যে ওই বোমার ও বিমান ধ্বংস করার জন্য আমাদের তো কোনো অস্ত্র নাই, বিমান বিধ্বংসী অস্ত্র তো নাই, আমরা শেষ হয়ে যাব, চলে যাই এলাকা থেকে। শেখ ওমর মুখতার বড় আজীব এক জবাব দিয়েছেন, প্রশ্ন করেছেন প্রশ্ন, আসলে জবাব। শেখ ওমর মুখতার জিজ্ঞেস করতেছেন, তাদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? বলে হ্যাঁ অনেক শক্তিশালী। বলে কত শক্তিশালী বলো তো? ওই বিমানগুলা আরশের উপরে দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়? আয় মালিক, যিনি খবরটা নিয়ে আসছেন তিনি হাসতেছেন, বলে হযরত কি বলেন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বোমারু বিমানগুলা যায়। তো শেখ বলেন তাইলে আর ভয় পায়া লাভ কি? যদি আরশের উপর দিয়া যাইতো তাইলে না ভয় পাইতাম না। আমি তো আরশে আজিমের মালিকের গোলামি করি, আমার মালিক ঠিক তো আমি ঠিক। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা করেছেন। এরে যুবক ভাই খেয়াল করো, মালিক নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি জানিয়ে দেন, দুনিয়াবাসী যদি আপনাকে পিঠ দেখায় আপনি বলে দেন আমার জন্য আমার রব যথেষ্ট, আমার রব ছাড়া কোনো মাবুদ নাই, আমার রবের ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। কথাগুলো একটু বাহির করে করে কেন বলতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি যুবক খেয়াল করো। আল্লাহর সিস্টেম আগে যা ছিল এখনো তাই, সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সিস্টেম আগে যা ছিল এখনো তাই। নাই আমেরিকার ধ্বংস অনিবার্য, ভারতের মালিক নাই, ভারতের ধ্বংস অনিবার্য। মাঝে মধ্যে তারা চোখ রাঙ্গানি দিলে তুমি ঘাবড়ে যেও না, পাল্টা হুমকি দিয়ে দাও, আমার কাছে ঈমান আছে, যতদিন ঈমান আছে আমার মালিকের সাথে কানেকশন আছে, আমার মালিকের সাথে যার কানেকশন থাকে তার পরাজয় হয় না। সাময়িক রক্ত যায়, জীবন যায়, মুসলমানের রক্ত এত পবিত্র যে জমিন স্পর্শ করে ওই জমিনে ইসলামের ঝান্ডা পথ করে উঠতে থাকে, পথ করে উঠতে থাকে। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদিনা আবু বকরের কোলে মাথা দিয়া ঘুমাইতেছিলেন। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ, পেরেশান। এটাও একটু বুঝার বিষয়। আবু বকরদের পেরেশানি কার জন্য? রাসূলের জন্য, নিজের জন্য না। আরে আবু বকরের গল্প কি শুনবেন? সাইয়্যিদনা আবু বকরের গোটা পরিবারটাই আমাদের জন্য চমক আর চমক। তার ছোট্ট মেয়ে হযরত আসমার গল্প আগে শুনে নেন, ঈমান জাগবে, ঈমান। নবী আর আবু বকর যখন সুর গুহায় লুকায়া হযরত আসমা বকরি চড়ানোর বাহানা দিয়া প্রত্যেক দিন কুরসায় করে খাবার নিয়ে নিয়ে বাবা আর নবীকে দিয়ে আসতেন। আপনি মনে করতেছেন ৫-১০ তলা উপরে দিয়ে আসলে সমস্যা কি? আরে এই গোলাম কয়েকবার চেষ্টা করেছি সুর গুহায় ওঠার জন্য, গাড়ি হেরাই তো ঢুকছি, কিন্তু সুর গুহায় ওঠার জন্য কয়েকবার ওই পাহাড়ের কাছে গিয়েছি। উপরের দিকে তাকাইলে যখন দেখি চূড়ার মানুষগুলোকে সাদা পিঁপড়ার লাইনের মতো দেখা যায়, আস্তে করে নিজের ইচ্ছাটা ধপাস করে জমিনে পড়েছে, আবার ফেরত এসেছি। এত উঁচা, এখন তো পাহাড় কেটে কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে,
তখন তো সিঁড়িও ছিল না, এক পাথর থেকে লাফ দিয়ে আরেক পাথর ওইভাবে উঠতে হইতো। ছোট্ট বাচ্চাও নিজের টেনশন করে না। এর একটা উদাহরণ শোনাচ্ছি। একদিন আল্লাহর হাবিব লক্ষ্য করলেন হযরত আসমার কপাল ফেটে রক্ত ঝরছে। নবী জিজ্ঞেস করলেন, আসমা কোথায় পড়ে গেল রে? হযরত আসমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় আবু জাহেলের হাতে পড়েছিলাম। আবু জাহেল আমাকে ধরে বলে, আসমা তোমার বাবা আর নবী কোথায় আছে বলো। আমি আবু জাহেলকে জানাই দিলাম, আবু জাহেল আমি মিথ্যা বলবো না, বাবা আর নবী কোথায় আছে আমি জানি, কিন্তু কোনোদিন বলবো না। ছোট্ট বাচ্চা, নিজের টেনশন নাই। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন একটা থাপ্পড় মারলো, আমি ছিটকে যায় পাশের পাথরে পড়ে আমার কপালটা ফেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উঠে দাঁড়াই আবু জাহেল এসে আমাকে গলা টিপে ধরে বলে, আসমা এখনো সময় আছে, নবী কোথায় আছে বলে দাও, নাইলে তোমাকে মেরে ফেলবো। হযরতে আসমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাহেলকে জানায়া দিলাম। আবু জাহেল শোনেন, আপনি মারতে তো পারবেন, কিন্তু আমার কথাটা একটু শুনে নেন। আমি নিজেকে আপনার হাওয়ালা তো করতে পারবো, কিন্তু আমি আমার নবীকে কোনোদিন আপনার হাওয়ালা করব না। নবী প্রেম কাকে বলে দেখছো? ছোট্ট বাচ্চা তো আবু বকররা নিজের জন্য টেনশন করেন না। আরে তারা তো নবীকে দেখছেন। 1400 বছর পরের যুবকরা যারা নবীকে দেখেন নাই, নবী প্রেমিক আশেকরা যারা নবীকে দেখেন নাই, তারাও তো নবীর ইজ্জত রক্ষায় যদি কল্লা দিতে হয় তাও দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? জীবন দিতে প্রস্তুত লাখো কোটি তাওহীদি জনতা। এটাকে তারা খুব ভয় পায়। এই আওয়াজ উঠাইতে হবে দোস্ত। এই জমিন বড় আজব জমিন। এই জায়গায় আপোষ করো না, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ভাইয়ের অপমান হলে তার বিচার হয় এই জমিন এটা। স্বামীর অপমান হলে বিচার হয় এই জমিন তা। বাবা লাঞ্ছিত হলে তার বিচার হয় এই জমিন তা। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, আমার নবীর ইজ্জত নিয়ে কুলাঙ্গাররা কথা বলে, অথচ তার বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি হয়, তার বিচার হয় না। মুসলমান ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। তুমি কিয়াম করো না আমার জানার দরকার নাই। তুমি আলিয়ায় পড়ো না কওমিতে পড়ো আমার জানার দরকার নাই। তুমি লাঙ্গলে ভোট দাও না ধানের শীষে ভোট দাও, দাড়িপাল্লায় ভোট দাও না নৌকায় ভোট দাও, আমার জানার দরকার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি মহব্বত করে থাকো, মহব্বতের দাবি মিটাইতে হবে, আওয়াজ উঠাইতে হবে। সব বরদাস্ত করতে পারবো। আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতায় ওঠানোর সিঁড়ি হতে রাজি না। মুসলমান তাওহীদ জনতা, ইমান নবী প্রেমিক ইমানদারদের একটাই দাবি, আল্লাহর নবীর দুশমনদের মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফির কাফির, কাদিয়ানীরা কাফির। এই আওয়াজ গোটা বাংলার আনাচে কানাচে পৌঁছায় দিতে হবে। এই আওয়াজ গোটা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছায় দিতে হবে। এই বিষয়ে কোনো আপোষ চলবে না। কথা বলেন আস্তে আস্তে। মুহতারাম হাজরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে আল্লাহর হাবিব আরাম করতেছিলেন। উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। কথা লাইনে থাকেন, হ্যাঁ, হারায়া যায় না, পরে মুসিবত হবে। আমার হাতে সময় কম। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর চেহারার মধ্যে এত চিন্তার ছাপ কেন?
হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, উপরের দিকে তাকায়া দেখেন। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, উপরে কাফেররা ঘুরতেছে, এদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব, ঈমান, ঈমানের নাম ঈমান। আল্লাহর হাবিব জবাব দিলেন, আবু বকর, আপনি কি ভেবেছেন গুহার ভেতরে কেবল আমি আর আপনি, আর কেউ নাই? আল্লাহু আকবার। আবু বকর, আপনি ঘাবড়ায়েন না, আমাদের সাথে আল্লাহ আছেন। রব্বে কারীমের এই নবীর সান্ত্বনার বাণী এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায় এই কথাগুলো নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সঙ্গীকে বললেন, এই মুসলমান খেয়াল করেন, আমি এই রস বাইর করতে চাই না, সময় কম থাকলে দৌড়াইয়া যাইতে চাই, কিন্তু সময় বাধ্য করে এই কথাগুলো বের করার জন্যে। আমাদের অনেক ভাই শিয়া, জঘন্য শিয়া যারা, হযরতে সাহাবায়ে কেরামকে যারা গালি দেয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যারা জিনার তহমত দেয়, এরা যে কাফির এটা স্বীকার করতে চায় না। একটা নির্দিষ্ট বড় গ্রুপ আছে বাংলাদেশের, তারা শিয়াদের ওই জঘন্য গ্রুপকে কাফের স্বীকার করতে চায় না, কারণ খুঁজে পায় না। কয় হাজার কারণ লাগবে তোমার, এখন সামনে আসছে এক কারণ, এটা দেখাইতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয ইয়াকুলু লিসাহিবি, নবী যখন তার সাহাবীকে বললেন, তার বন্ধু সঙ্গীকে বললেন, মানে কি, হযরতে আবু বকরের সাহাবিয়তকে, আবু বকর যে নবীর সাহাবী, এটা কোরআনের মাধ্যমে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। আবু বকরকে গালি দেওয়া মানে নবীর সাহাবীকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা, সে তো কাফির, কোনো সন্দেহ নেই। আম্মা জান আয়েশার উপর যারা তহমত লাগায় জিনার, এরাও কাফির, কোনো সন্দেহ নেই। কেন? কোরআনে কারীমে আম্মা জানের পবিত্রতা বর্ণনা হয়েছে যে, মালিক বলেছেন সূরা নূর, فلولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم। তোমরা যখন আয়েশার ব্যাপারে এই অপবাদের কথাগুলো শুনলা, কেন বললে না, ফালাউলা কুলতুম, কেন বললে না, মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র, আপনার নবী পবিত্র, নবীর সহধর্মিণী পবিত্র। হাযা বুহতানুন আযীম, এটা মারাত্মক অপবাদ, এই কথা কেন বললে না? আল্লাহ তাআলা আম্মা জানের পবিত্রতা বর্ণনা করছেন, কাজেই যে কুলাঙ্গাররা আমার মার ইজ্জত নিয়ে কথা বলবে, আমার মায়ের চরিত্রের মধ্যে জিনার তহমত লাগায়া দিবে, খোদার কসম ওই নরধমরা কাফির, কাফির, কাফির। মুহতারাম হাজিরিন, রাখেন রাখেন রাখেন, আমার সময় কম। বাস 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 বাস, আওয়াজ তো পৌঁছে গেছে, এই আওয়াজ ঢুকাইয়া দিতে হবে। সামনে যিনি বয়ান করবেন আমাদের মুহতারাম সাহেব ভাই হযরতুল আল্লাহ বয়ান করবেন। হযরত আস্তে আস্তে কথা বলবেন, মাঝে মাঝে পানি খাবেন, ওই ফাঁকে আপনারা স্লোগান দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ। আর আমাদের ছোট ভাই মাওলানা রাফি বিন মনিরও তো আসবে মনে হয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন তো বড় হয়ে গেছে যেন ছোট ভাই বলি, কিন্তু তাফসির পড়ছে আমার কাছে, মাশাআল্লাহ, জানালেন পড়ছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। তো ওই সময় বড় হিটে হিটে কথা বলবে, মাঝখানে জোরে জোরে স্লোগান দিবেন। আমি কোনো রকম হাজিরা দিতে আইছি, আমি যাই না, আগে খেয়াল করেন। আল্লাহর নবী হযরত আবু বকরকে বলছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি,
নবী যখন তার সঙ্গীকে বললেন, মূল পয়েন্টের জায়গাটা না বুঝলে কিন্তু হারায় যাবেন। মনোযোগ আছে আপনাদের? চূড়ান্ত মনোযোগ লাগবে, এগুলা একদম ভেতরের কথা। নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমার হাতের দিকে একটু তাকান। আবু বকর, আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। সাথে, এই যে সাথে, এই যে পাশাপাশি বসে রয়েছে, এটারে কি বলে? সাথে। ওমর বুঝা গেছেন গুমর। আবু বকর, কাম তো বাগাইছেন আপনি। আমার সারা জিন্দেগি আমল করে পাইলামটা কি? পাইলাম হচ্ছে, নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমারা। আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। এই হাদিস তো প্রমাণ করে মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? ওমরের। অথচ ওমর বুঝছেন উল্টা, ওইটাই আসল। আমি বুঝতেছি উল্টা, আপনি বুঝতেছেন উল্টা। হাকিমুল উম্মত জবাব দিয়েছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পর যদি কেউ নবী হতো তো কে হতো? কথা বলেন। ওমর। হযরত ওমর চিন্তা করলেন, আমার সারা জিন্দেগির আমলের রেজাল্ট হচ্ছে, নবী বলেন আমার পরে, খেয়াল করেন, পুরো মনোযোগ না থাকলে আমি এই জন্য দেরি করতেছি, ঘুরাইতেছি, আপনাদের মনোযোগের সমস্যা মনে হচ্ছে। দেখা শেষ হইলে এরপরে এদিকে তাকান। শেষ হয়েছে? ভাই, আমার চেয়ে চেহারা সুন্দর সুন্দর মানুষ, লম্বা মানুষ, এর তো পরেও দেখা যাইত। আরে লম্বা মানুষের দাম বেশি, চেহারা সুন্দর হলে তো কথাই নাই। আল্লাহ কবুল করুক। হযরত আবু বকর টের পেয়েছেন, আমার সারা জিন্দেগির আমলের রেজাল্ট হচ্ছে, নবী বলেন ওমর, ওমর, ওমর টের পেয়েছেন সারা জিন্দেগির আমলের রেজাল্ট হচ্ছে, নবী বলেন ওমর আমি আগে তুমি পরে। ওমর বুঝছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? লেভেল হচ্ছে, নবী বলেন ওমর আমি আগে আর আপনি পরে। লাউ কানা বাদি, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? মানে নবী বলেন আমি আগে, ওমর আপনি। মানে আমার সাথে আপনার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়তের, বাদিয়তের, আমি আগে আপনি পরে। ওমর কয় কারবার শাসছে, সারা জিন্দেগি আমল কইরা পাইলাম বাদিয়তের লেভেল। নবী বলেন ওমর আমি আগে আপনি পরে। আর আবু বকর 3 দিন থাইকা নবী বলেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকরের সাথে নবীর সম্পর্কের লেভেল হচ্ছে মাইয়তের পাশাপাশি, পাশাপাশি, পাশাপাশি। ওমর কয় আমার সারা জিন্দেগির আমলের দরকার নাই, আবু বকর ওই 3 দিন দিয়ে দেন আমার। আবু বকর তো মানুষ ব্যাককল না, ওমর বুঝেছেন গুমর, আবু বকর কি বুঝেন নাই? হযরত আবু বকর কি জবাব দিলেন? সর্বপ্রথম এই জবাবটা যখন পড়ি, ওয়াল্লাহি আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর! সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর আমি যদি এই 3 দিন আপনাকে দিয়ে দেই রে ভাই, তো আমার জীবনের থাকি কি, আমার জীবনের চালানোই তো এটা, জীবনে তার কিছু করতে পারি নাই রে ভাই। চিন্তা করা যায়, হযরত আবু বকর নাকি জিন্দেগিতে কিছু করতে পারেন নাই, এটাই বলে চালান। আর আমি আপনি ভাবতেছি কত কিছু করছি, জান্নাত মনে হয় একটা না ডবল রেডি করে রাখছেন আল্লাহ তাআলা। আয় মালিক। হযরত আবু বকরের ছোট্ট আর একটু মর্যাদার সময় আমি ফিনিশিংয়ে যাইতে হবে, আমার যাইতে হবে ফিনিশিংয়ে। তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে, কার কাছে কি আছে দাও। ওমর তো আজকে মনে মনে খুশি, আবু বকরের হারায়া দেবো, কারণ আবু বকরের আছে কি, চাঁদা দিবে কি। ধরেন এখন আমরা 2 জন বসা, কেউ যদি এখন চাঁদা চায়, দেখি কে বেশি চাঁদা দিতে পারে, তো সোহেব সাহেব তো কেউ হাসান জামিল সাহেব ধরা খাইছে, বুঝেন না এই কথা? খাইছে ধরা, এখন তো চাঁদাই তো আমার লগে পারবে না, কোন দিক দিয়ে না, আল্লাহ দিছে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যারে দেয় সব দেয়। হযরত ওমর মনে মনে খুশি, আবু বকর আজকে খাইছেন ধরা। সারা জিন্দেগি প্রতিযোগিতা, কেমনে আবু বকরকে হারাইতে পারে, পারে তো না। দৌড়ে গেছেন বাড়িতে, ঘরে যা ছিল সামান সব নামাইছেন,
নামাইয়া দুই ভাগ করছেন, এক ভাগ ঘরে রেখে আরেক ভাগ গাট্টি করে কান্দে করে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, ওমর, ওমরের কথা বলতেছি, ওমর কি আনছেন আপনি, কি নিয়ে আসছেন? আমার সাথে সাথে কথাটা বলেন, ওমর কি নিয়ে আসছেন বলেন, এটা মনে রাখেন। নবী ওমরকে কি জিজ্ঞেস করলেন? ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল দুই ভাগ করছি, অর্ধেক রেখে আসছি আর অর্ধেক নিয়ে আসছি। এইবার তো আবু বকরও রেডি, নবীও রেডি, ওমরও রেডি। দেখি আবু বকর কি নিয়ে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, হাতের মধ্যে ছোট্ট একটা পোটলা, বর্ণনার আগ পিছে যা বোঝা যায় ওই পোটলার ভেতরে গায়ের জামা কাপড়গুলা। তা আবু বকর কি উলঙ্গ হয়ে আসছেন? না, ঘরে একটা চাটাই ছিল, চট। সাইয়েদনা আবু বকর ওই চটটা গায়ে দিয়ে আসছেন। বর্ণনায় পাওয়া যায়, আহারে খেজুর গাছের কাঁটা দিয়া বুতাম বানাইছেন আবু বকর। নবী হাল দেখেই তো বুঝছেন। জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রাইখে আসছেন? এবার বলেন, ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি নিয়ে আসছেন? ওমর বলছেন, অর্ধেক রাইখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়া বলতেছেন, আবু বকর ঘরে কি রাইখে আসছেন? ওমর কয়ে গেছি, আজকেও শেষ, আমার জিতার আর সম্ভাবনা নাই। কেন? আমি তো ঘরে অর্ধেক রাইখে আসছি, আর আবু বকর রাখবে কি নাই তো কিচ্ছু, এই তো কিচ্ছু রাইখে আসে নাই, আজকেও গেল জিতটা। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে জবাব আবু বকর একটা পরে শোনো, আগে ছোট্ট আসমার জবাব শোনো মিয়া। নবী আর আবু বকর হিজরত করে মদিনার পথে, হযরত আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আন তখনও মুসলমান হন নাই। মক্কা বিজয়ের দিন তিনি মুসলমান হয়েছেন। ছেলের উপর মহা খেপা, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে ছেলে, আরো খেপা, পালায়া চলে গেছে। কিন্তু খেপলে কি হবে, নাতিপুতির জন্য মায়া তো আছে। খবর নেওয়ার জন্য আসছেন ঘরে হযরত আবু কুহাফা, আবু বকরের বাবা। হযরত আসমা সবার বড়, ডাক দিছেন, দাদু ভাই। জি দাদু ভাই। বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখা যায় না। হযরত আসমা বলেন, দাদু ভাই আপনি পেরেশান হয়েন না, আব্বা যাওয়ার সময় যথেষ্ট পরিমাণ রেখে গেছেন আমাদের জন্য। হযরত আবু কুহাফা চলে গেছেন। কিছু দূর যায় আবু কুহাফার মাথার মধ্যে ঢুকছে, আমার ছেলে যেই লেভেলের পাগল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, পড়ছে আবার আরেক পাগলের খপ্পরে। এক ঘরে যথেষ্ট পরিমাণ রাইখা যাবে, আমি তো আমার ছেলেকে চিনি, বাপ তো ছেলেকে চিনি, যথেষ্ট পরিমাণ রাইখা গেছে, কথাটা কেমন কেমন যেন লাগতেছে। হযরত আবু কুহাফা আবার ফেরত আসছেন আবু বকরের ঘরে। এসে হযরত আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বাবা তো ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে বুঝলাম, কিন্তু একটু বলো না কি রেখে গেছে। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, এটাই আমাদের জন্য যথেষ্ট, আপনি টেনশন করেন না। ওই বাচ্চা আসমার জবাব যদি তা হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি, কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, আমার কোনো মুজাহিদ ভাইয়ের কোনো কাজে চলে আসে। ওগো আল্লাহর হাবিব, ঘরের মধ্যে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। জিবরাইল আমিন হাজির, আবু বকরের মর্যাদা শোনাইতেছি। জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। নবী যেমন আবু বকরের ব্যাপারে প্রশ্ন করছেন উল্টা, আল্লাহও প্রশ্ন করছেন উল্টা। আমি আপনি ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য, আবু বকরের ব্যাপারে আল্লাহ ভিন্ন কিছু জানতে চেয়েছেন,
জিবরাইল আমিন জিজ্ঞেস করতেছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনি আবু বকরকে জিজ্ঞেস করেন। আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। হযরত আবু বকর কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, ইয়া রাসূল। এত বড় মানুষ আবু বকর, গভীর রাতে ওই যে বুড়ির বাড়ির সামনে ওমরের সাথে দেখা, মনে আছে? জবাবটা কি দিলেন ওমর যখন বললেন আবু বকর আপনি কেন আসছেন? জবাব কি দিলেন? আরে দোস্ত, জবাবের ওজন বুঝানোর জন্য এতক্ষণ আবু বকরের ওজন বুঝাইলাম। জবাব কি দিলেন? হযরত আবু বকর জবাব দিচ্ছেন, ওমর, হ্যাঁ ভাই, এই ছোট ছোট কাজগুলো তোমাদেরকে দিলেও পারি, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? মালিক আবু বকরের আখিরাত কামাইয়ের এত ফিকির, ফিকির তো আমরাও করতেছি। বলছিলাম পার্থক্য খুঁজে বের করেন। ওমর এত বড় মানুষ, নবী যার সম্পর্কে বললেন আমার পরে নবী হলে ওমর হতো, এটা তো কম মর্যাদা না। নবী ওমর সম্পর্কে বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। সাইয়েদনা ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। আল্লাহর হাবিব জান্নাতে হযরত ওমরের বাড়ি দেখছেন, দুনিয়ায় এসে বর্ণনা দিচ্ছেন, আমি জান্নাতে ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর। দিল চেয়েছিল একটু ভেতরে ঢুকি, কিন্তু ওমরের যে গায়রত, ওমরের যে আত্মমর্যাদা বোধ, কারো ঘরে তো আসলে ইজাজত ছাড়া ঢোকা যায় না, এটা তো কোরআনের নির্দেশ। সূরা নূরে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে ইজাজত ছাড়া ঢোকা যায় না। নবী বলেন ওমরের ঘরে ঢুকতে আমার বড় দিল চেয়েছিল, কিন্তু ওমরের যে আত্মমর্যাদা বোধ, ওমর যদি মাইন্ড করে এই জন্য আমি ঢুকি নাই। হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবি কাগিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, আর একটু ঢুকলেন না কেন, আর একটু ঢুকলেন না কেন? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকির দেখেন কি অবস্থা। মৃত্যুর সময় ওমর জীবন সায়ান্নে আবু লুলু নামক এক ইহুদির সন্তান, কেউ বলেছেন মাজুসির সন্তান, ছদ্মবেশে ঘাতক ছদ্মবেশে মদিনায় ঘুরে হযরত ওমরকে হত্যা করবে। খঞ্জর একটা ধার দেয় আর ওমরকে পাহারা দেয়, সুযোগ সন্ধানী। একদিন বিষ মাইখা ওই খঞ্জরের মধ্যে ফজরের নামাজের সময় হযরত ওমর আসছেন মসজিদে নববীতে নামাজ পড়াবেন। আবু লুলু যায়া পেটের মধ্যে চালাইছে খঞ্জর, বিষাক্ত খঞ্জর। পেট ফেড়ে নাড়ি বুড়ি যখন বের হয়ে যায়, কাপড় চোপড় দিয়া পেঁচাইয়া হয়তো ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ হয়ে গেছে, একটু হুশ ফিরছে। হুশ ফিরছে যে একজনের কোলে মাথা। হুশ ফিরার সাথে সাথে কয়েকটা কথা বলেছেন, কোন নামাজে ছিলেন ওটা জানতে চেয়েছেন, ওযুর পানি চেয়েছেন, একজনের কাপড় টাকনুর নিচে ছিল ওটাকে ঠিক করতে বলেছেন। শেষ যে কাজটা করেছেন হযরত ওমর, ওই মাটি মসজিদে নববীর ফ্লোর আস্তে করে কোল থেকে নিয়ে জমিনের উপর মাটির উপর নিয়ে নিজের মাথাটা রাখছেন হযরত ওমর, রেখে গালগুলাকে জমিনের সাথে হযরত ওমর এইভাবে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তো তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। হযরত ওমরের আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ, আবু বকরের আখিরাতের ফিকিরের খবর তো শোনো দোস্ত। হযরত আবু বকর দূরে নির্জনে চলে যেতেন আর নিজেকে ধিক্কার দিয়ে দিয়া বলতেন, ইয়াবনা আবি কুহাফা, ইয়াবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? আরে তুই মানুষ কেন হইলি? গাছের পাতার দিকে তাকায়া তাকায়া আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া
লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ কেন হইলাম? আমি যদি গাছের পাতা হইতাম, আমি যদি ডালাপালা হইতাম, তাইলে আমাকে আমার মালিকের সামনে দাঁড়াইতে হইতো না। এখন আমি মালিকের সামনে দাঁড়াইয়া কি হিসাব দিব? আরে দোস্ত, এত বড় মানুষ ওমর, এত বড় মানুষ আবু বকর, তাদের আখিরাতের ফিকির আমি আপনিও করি, কিন্তু আমি নিজেকেই বলি, চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না এই মানুষটা আখিরাতমুখী। কেন এমন হয়ে গেল? দুনিয়ার চিন্তা, দুনিয়ার চিন্তা, মালিকের সামনে দাঁড়াইতে হবে এই ফিকির মনে হয় কারোর মধ্যে নাই। এইরকম এক অবস্থা হয়ে গেছে। কেন রে ভাই? আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাইছেন, আবু বকর তো জান্নাতের সুসংবাদ পাইছেন, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে বলেন যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে কবরে আযাব হবে না? বলে আরে ওমর তো সুসংবাদ পাইছে, আবু বকর তো সুসংবাদ পাইছেন, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে হাসরের মাঠে আমাদের কোনো পেরেশানি হবে না, আমি জান্নাত পাবো, জাহান্নাম থেকে বেঁচে যাব? এই গ্যারান্টি আমাদেরকে কে দিছে বলে? কেন এমন অবস্থা? এই জন্য রে দোস্ত, মালিক ডাইকা ডাইকা এই কথাটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত। প্রত্যেকের ভাবা উচিত মালিকের সামনে কি পেশ করব, যে জিজ্ঞেস করে কি আনছো, দেখাবো কি? আল্লাহ তাআলা আখিরাতমুখী বানায়া দেন। আমাদের হাতে সময় কম, আসলে একটু দেরি হয়ে গেছে আসতে, সময়ও একটু হেরফের হয়েছে, এই জন্য আর কথা আগাইতে পারতেছি না। ক্ষমা চাই আপনাদের কাছে, এই জায়গায় রেখে যাইতে আমারও খারাপ লাগতেছে, আরও কিছু জরুরি কথা ছিল, কিন্তু এই শেষ কথাটা বলে যাই দোস্ত, মালিককে রাজি করি, মালিককে রাজি রাখি, মালিককে রাজি করি, মালিককে রাজি, আমল করে রাজি করব, তওবা করে রাজি রাখবো, আমল করে রাজি করব, তওবা করে রাজি রাখবো, মালিক যেন অসন্তুষ্ট না হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতমুখী বানায় দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। তাড়াতাড়ি বিদায় করলে ছাত্ররা চলে আসতো, আরও দিবেন ইনশাআল্লাহ, আরও দিবেন। আমরা যাইতে যাইতে দোয়া করব, যারাই দিবেন সবাই দোয়ায় যেন শামিল হয়। মুসাফির হালতে আসি, সফর হালতে আসি, আমি মুসাফির, দোয়া আমার কারণে না, সফরের কারণে আল্লাহ কবুল করবেন, নবী বলেছেন। এই জন্যে দোয়া করব ইনশাআল্লাহ, আপনারা দিতে থাকেন মাদ্রাসার জন্য। কি নাম, কি নাম? জহিরুদ্দিন। প্রতিদিন 5 টাকা জমায় জমায় 1 বছরের 5 টাকা পাঠাইছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কি দিছে এটা বিষয় না, আলহামদুলিল্লাহ। কি দিছে বিষয় না, ওই আবু বকরের মতো পোটলা ছোট্ট হইলেও তার দিলের যে বিষয়টা, ওইটা আল্লাহর কাছে অনেক বড় ব্যাপার। সাইদুল হক সব 2000 টাকা, ঠিক আছে ইনশাআল্লাহ, টাকা আসতে থাকবে, দিতে থাকবেন ইনশাআল্লাহ। আমরা একটু বিদায় নিতে হবে, এই জন্য একটু সংক্ষেপ দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন, আয় আল্লাহ, লম্বা সময় দিনের কথাগুলো বলেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতমুখী বানায়া দেন মালিক। মাওলায়ে কারীম, আয় আল্লাহ আমাদের যত আপনজন কবরবাসী হয়েছেন, আমাদের আমলগুলোর বরকতে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ।
মাওলা করিম আয় আল্লাহ খাস করে আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ যাদের ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি মালিক, যাদের ওসিলায় আপনার কুদরতি পায়ে সেজদা করি আল্লাহ, ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো মালিক আল্লাহ, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আয় আল্লাহ যারা জীবিত আছেন মা বাবা আল্লাহ তাদেরকে সুস্থ সুন্দর নেক হায়াত দান করেন, আমাদের সন্তানদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দেন, অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণ থেকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ কৃষকের ফসলে বরকত দিয়ে দেন, আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন, আল্লাহ প্রবাসীদের কারোবারে রুজি রোজগারে বরকত দিয়ে দেন, আল্লাহ আমাদের সকলের আমল আর ঈমানের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। মাওলা করিম জীবনের এত গুনাহ আল্লাহ ওই গুনার বোঝা নিয়ে আপনার দুয়ারে আসতে লজ্জা লাগে, ভয় হয়, কিন্তু ভরসা একটাই, যেই মালিকের গোলামি করি ওই মালিকের নাম তো গফফার। ও করিম ও লতিফ ও রউফ ও রহিম ও রহমান আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায় আপনার এই সুন্দর গুণগুলার বরকতে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ করে দেন মালিক, মাফ না করলে বড় বিপদে পড়ে যাব, মাফ না করলে শয়তান খুশি হয়ে যাবে, আর মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবেন গো মালিক। ও মালিক আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ গোটা জীবনকে সুন্নত দ্বারা সাজানোর তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ সব রকমের ভাইরাস আযাব ও গজব থেকে আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। মাওলা করিম আপনার কাছে শেষ আরজি ওগো মালিক, আয় আল্লাহ জীবনে যত আমল করেছি আল্লাহ জীবনের সমস্ত আমলগুলোর ওসিলা দিয়ে আপনাকে বলছি গো মালিক, আল্লাহ গুনাহ অবস্থায় আমাদের কাউকে মৃত্যু দিয়েন না গো মালিক, আল্লাহ দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের মৃত্যু দিয়েন না আল্লাহ। আল্লাহ আপনার কালামের তিলাওয়াত করা অবস্থায় ডাক দিয়েন আল্লাহ, আপনার কুদরতি পায়ে সেজদা করা অবস্থায় ডাক দিয়েন আল্লাহ। আল্লাহ গুনাহগার বান্দা বানায়া কবরে নিয়েন না মালিক, মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে পানাহ চাই মালিক, হাসরের মাঠে আপনার আরশের নিচে ছায়া চাই গো মালিক। আয় আল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠায় যাদের অবদান ছিল অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, যেভাবে এই মাদ্রাসার সাথে নিজেকে যুক্ত করেছিলেন, আজকের এই মাহফিলের আয়োজনে যারা অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে নিজেকে সম্পৃক্ত করেছেন, মাদ্রাসার জন্য যারা দান করেছেন এবং যারা দান করবেন আল্লাহ, আল্লাহ সকলকে আপনি এই আমলগুলোর বরকতে আল্লাহ নাজাতের এই আমলগুলোকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। বিশেষ করে এখনই আল্লাহ আমাদের ইজ্জতে যারা দান করলেন মালিক, আমাদের মুখের দিকে তাকায়া যারা মাদ্রাসায় দান করলেন, যারা নিয়ত করেছেন দান করবেন আল্লাহ, এই দানের বরকতে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।